বানিয়াটি মহোৎসব চলা ঘাটে যে সকল ভক্ত বানিয়াটি মহোৎসব চলা ঘাটে যে সকল ভক্ত তাদের কাছে একান্তভাবে অনুরোধ আপনারা আসুন হাতে না করবেন। এই তাড়াতাড়ি কর, 11:30টায় বান আছে, জল থেকে উঠে আয়। আমাদের আগামী প্রজন্মও যেন বাঁচতে সকল পুণ্যার্থীদের আমার কাছে আপনারা যারা শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় গাছের আগায় শিশিরের রেখা ধরে। অবশ্যই আশ্বিনের শুরু কিন্তু শুরু হয়ে গেছে আজ ভোর থেকেই। যেন আজ শুভ মহালয়া, পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে কিন্তু আজকের দেবী পক্ষের সূচনা ঘটে গেল বাঙালির মনে, অর্থাৎ গোটা পৃথিবীর হিন্দু সম্প্রদায়ের বাঙালির মনে কিন্তু আজকে আনন্দের রেশ তা কিন্তু সূচিত হয়ে গেল মহালয়ার মধ্য দিয়ে। কেননা শারদ উৎসবের সূচনা ঘটল আজ মহালয়ায় দেবী পক্ষের মধ্য দিয়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদী, যার আরেক নাম গঙ্গা নদী, সে গঙ্গা নদীর একেবারে পাড়েই রয়েছি। আজকের এই মহালয়ার দিনে আপামর বাঙালি হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা পিতৃতর্পণের উদ্দেশ্যে তারা সামিল হন গঙ্গার ঘাটে ঘাটে। আমি ক্যামেরা পার্সন বন্ধুকে একটু দেখাতে বলবো, হুগলি নদীর পাড়ে অর্থাৎ গঙ্গার একটি তীরবর্তী পাড়ে অজস্র মানুষ কিন্তু সমবেত হয়েছেন পিতৃতর্পণের উদ্দেশ্যে। হাজার হাজার মানুষ। এই চিত্রটা শুধু পশ্চিমবঙ্গের গঙ্গা নদী যেখান থেকে বয়ে যে অঞ্চল দিয়ে বয়ে গেছে সব জায়গারই গঙ্গার ঘাটে ঘাটে কিন্তু আজকের এই ছবি। এমনকি ইছামতির পাড়েও কিন্তু সেই দৃশ্য লক্ষ্য করা গেছে। আমি ক্যামেরা পার্সন বন্ধুকে একটু দেখাতে বলবো, গঙ্গা নদীর দুপাড়ে কিন্তু অজস্র মানুষ সমাহিত হয়েছেন, সমবেত হয়েছেন পিতৃতর্পণের উদ্দেশ্যে। আমরা পেয়ে গেছি একজন বাঙালি হিন্দু সম্প্রদায়ের পুরোহিত মশাইকে। তার কাছ থেকে আমরা জানতে চাইব আজকের দিনের এই মহালয়ার দিনের কি উদ্দেশ্য, হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা গঙ্গার ঘাটে কেন সমবেত হন। এই দিনে পিতৃপক্ষে মানে পিতৃদেব মানে মর্তলোকে এসে যান জল গ্রহণ করার জন্য, স্বর্গ থেকে মর্ত আসেন। এই দিনটার জন্য ওরা থাকেন, মানে এই জলটা পাওয়ার জন্যে ওরা কাছে আসেন জলটা নেবার জন্য। সেই কারণেই কি হিন্দু সম্প্রদায়ের মানুষজন পিতৃদের উদ্দেশ্য তর্পণ করেন।
আচ্ছা, আজকের দিন থেকেই তো দেবী পক্ষের সূচনা। সূচনা। আর ঠিক কবে থেকে দেবীর বোধন শুরু হবে? দেবী বোধন আজকের থেকে। আচ্ছা, আজকের থেকে তারপরে আপনার ষষ্ঠী সপ্তমী যেরকম পুজো হবে, দেবী বোধন আজকের থেকে হবে। তাহলে আমরা শুনলাম যে আজকে মহালয়া থেকে কিন্তু দেবী পক্ষের সূচনা যেমন ঘটলো এবং দেবীর বোধনও কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল। কিন্তু সূচি অনুযায়ী ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে মায়ের চলে যাওয়ার পালা, অর্থাৎ বিসর্জনের দিন। মা আবার মর্তলোকে যেমন আসেন তার পরিবার সন্তান সন্ততিকে নিয়ে, আবার ফিরে যান স্বর্গলোকে। এটি হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষের শারদ উৎসবের যেটা মূল প্রেক্ষাপট। আর এই উৎসবের আসার জন্য, এই উৎসবের অপেক্ষায় মা কবে আসবেন মর্তলোকে, আবার কবে শারদ উৎসব সূচিত হবে, সেই জন্যেই কিন্তু আপামর বাঙালি কিন্তু অপেক্ষা করে থাকেন, মূলত হিন্দু সম্প্রদায়ের বাঙালি। পশ্চিমবঙ্গে শারদ উৎসব কিন্তু একেবারে খুব একটা নান্দনিকতার সঙ্গে আজকে একটা খুব বর্ণাঢ্য জায়গায় পৌঁছে গেছে। আমরা জানি যে এবারের শারদ উৎসব না, এই দুর্গোৎসবকে কিন্তু ইউনেস্কো ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে। পশ্চিমবঙ্গ সহ কলকাতার মাটিতে এই শারদ উৎসবে কিন্তু গোটা পৃথিবী থেকেই কিন্তু মানুষ আসে শারদ উৎসবের আনন্দ উপভোগ করতে, ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে, এবং আলোকময় হয়ে ওঠে কলকাতা মহানগরী এবং রাজ্যের বিভিন্ন মফস্বল শহর। পাশাপাশি দিল্লিতেও কিন্তু শারদ উৎসব ব্যাপকভাবেই পালিত হয়। সেখানেও কিন্তু বাঙালিরা যারা আছেন বা ভারতবর্ষের যে অঞ্চলে বাঙালি সম্প্রদায়ের মানুষরা আছেন তারা কিন্তু শারদ উৎসবের আনন্দে অবশ্যই মেতে ওঠেন। এবং শুধু তাই নয়, কলকাতার কুমোরটুলি থেকে কিন্তু এই দেবী দুর্গার প্রতিমা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে, লন্ডনে যেমন যায়, ব্রিটেনে যায়, অস্ট্রেলিয়া যায়, আমেরিকায় যায়, সব মিলিয়ে কিন্তু শারদ উৎসব মাতিয়ে রাখে গোটা আপামর বাঙালিকে, হিন্দু সম্প্রদায়ের বাঙালিকে গোটা বিশ্বের মধ্যে। সেই জায়গা থেকে কিন্তু এবারেও কিন্তু অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই শারদ উৎসব উপলক্ষে কিন্তু পশ্চিমবঙ্গে, কলকাতায় বা ভারতের যারা মানে এই উৎসবকে সেলিব্রেট করার জন্য কিন্তু এদেশে পদ্মার সোনালী ইলিশও কিন্তু উপহার হিসেবে নয়, একেবারে উপহারে মানুষ ধরে নিচ্ছে, সৌজন্যতার খাতিরে কিন্তু অন্তর্বর্তী সরকার ভারত সরকারকে পদ্মার সোনালী ইলিশও কিন্তু পাঠিয়েছেন, অর্থাৎ রপ্তানি হয়ে কলকাতায় এসে পৌঁছেছে গত 17ই সেপ্টেম্বর এবং 18ই সেপ্টেম্বর সকাল থেকে কিন্তু সেই পদ্মার ইলিশও কিন্তু এই শারদ উৎসব উপলক্ষে কলকাতার মাটিতে পা রেখেছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।